ভাই মাইন্সের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তো। কেন অফিস আছে নাকি? না ওই যে গতকালকের ঘটনার পর থেকে তো ওনারা পাওয়া যাচ্ছে না। গতকালকের কোন ঘটনা? আরে ওই যে আজগর স্যারের লাগতেছে না, পারাইছে না, কোলবালিশ দিয়ে পিটাইছে, এরপর থেকে কোথাও পাওয়া যাইতেছে না। আমার মনে হয় কি ভাই জানেন, ওই যে আজগর স্যার আছে না, উনি মাইন্সের গুম করিয়ে ফেলাইছে। কি বোকার মতন কথাবার্তা বলো। আজগর ভাই কি এরকম সিরিয়াস মানুষ নাকি? এটা মুখেই ফটফট করে, কিন্তু সত্যি কি খারাপ মানুষ নাকি সে? আরে ভাই আজগর স্যারের আপনারা কেউ চেনেন না, উনি খুব খারাপ লোক। উনি চলাফেরা করে কাদের সাথে জানেন? আঙ্গু মাস্তান। আঙ্গু মাস্তান আঙ্গু মস্তান কি? আঙ্গু মাস্তান হলে কি মনে করেন একদম খুব ভয়াবহ একদম খারাপ লোক। উনি মনে করেন যে এই যে আপনার আটটা আছে না, এই আটটা টেবিলের মধ্যে হালাইয়া বড়টা ছুরি দিয়া বা আপনার চাপাতি দিয়ে মনে করেন কেদাত করে মনে করেন যে সব আঙুলগুলি কাটিয়ে লাগবে, হালাই দেবে না কিন্তু ওই আঙুলকে ধরিয়া মনে করেন একদম যত্ন করিয়া বইয়ের মধ্যে রাখিয়ে দেবো, জিয়ে রাখবো বইমের মধ্যে। তুমি বইমের মধ্যে আঙ্গুল দেখছো? কোনো সময় দেই না। তো এই আজগর হোসেন আকাশ আছে না, ওই আজগর হোসেন আকাশ সবসময় বলে যে আঙ্গু মাস্তান হলে কি ওনার বন্ধু, ওনার সাথে যদি কেউ উল্টা পাল্টা করে না সাথে সাথে আঙুল কাটাই দিতে পারলো। ও, আঙ্গু মস্তানের সাথে পরিচয় আছে তো? না আমার লাগে পরিচয় নাই, কিন্তু শুনছি আমি ওনার কাছে অনেকবার নাম শুনছি আঙ্গু মাস্তানের, খুব ভয়াবহ লোক। আরে ভাই শোনেন, ওই আঙ্গু মাস্তানটা কি লেগে বেড়া করছে জানেন? খালি মাইন্সের সাইজ করার লাগিয়া না, আপনাকেও সাইজ করার লাগিয়া। আমগুলো মানে এই অফিসে যারা যারা আছে, যে সানা ভাই, আমনে, অনিক ভাই, আমি আমারও ফেরত দিয়েছি আঙ্গু মাস্তানটা দিয়া। আঙ্গু মস্তান দিয়া? আঙ্গু মস্তানের চিনো তুমি? আমি চিনি না, কিন্তু উনি যা বলছে না তা ঠিকই মনে হচ্ছে যে ওই যে আঙ্গু মাস্তান নাই। এসব মানে ফালতু কথা কোথায় পাও বুঝি না আসলে আমি। দেখবা যে মাহিন ভাই তো কোনো কাজে আছে, তার বাইরে কোনো কাজ থাকতে পারে, একটু ঠিকই চলে আসবে অফিসে। ভাই মাইন্সের যদি গুম না হয় ঠিকই ফিরে আইব, কিন্তু মনে এখানে আঙ্গুল একটাও থাকবো না। ওই আঙ্গু মাস্তান সব কাটিয়ে রেখে দেবে, এরকম ঘটনা ঘটতে পারে। বুঝছি, যাও। আপনারা ভাই সাবধানে থাকেন কিন্তু, বুঝছেন? সাবধান আছে, থানা যাইতেছে, যাই। তার একটু খোঁজ খবর নিয়ে এন ভাই। হাত উপরে উঠুন, বডি চেক হবে। অফিসে একজন মানুষ নিখোঁজ হয়ে গেছে। তো কি সমস্যা? অফিসে মানুষ নিখোঁজ হয়েছে আমরা জানি না? সবাই জানে। তুই সার্চ করে কি হবে? মাইন্ডটাকে কি পকেটে ঢুকে রাখছি? হ্যাঁ, এইটাই আমার ডিউটি। আপনি হাত উপরে উঠুন, আমি আপনাকে বডি চেক করে তারপরে অফিসে পাঠাবো। আরে কি আজারে কথাবার্তা হচ্ছে? মানে অফিসে ফাইজলামি শুরু হয়ে গেল না? একটা জিনিস হয়, একটা সংবাদই শুরু হয়। লাগ লাগ আসতে কথা বলতে হবে না। আছে আছে দেখো আছে আছে মাইন্ড আছে। আমার ডিউটি আমি পালন করছি, আপনি যান এবার। কেন আপনি যত আইন জায়গায়। ম্যাডাম আপনার শরবত। ম্যাডাম আমার মনে হয় মাইন্সের খাল বিল ডুবানো ভালো করে খুঁজে দেওয়া উচিত। ওই আজগরের বাচ্চা আজগর তো বেশি ভালো না, লোক খুব খারাপ। দেখা যায় মারিয়া কোনো ডুবানোর মধ্যে হালায় রেখে দিছে। কিন্তু মাইন্সের মারা এত সহজ না, সারেও খুব ট্যাডনা আছে। দেখা যায় মারতে গেছে ঠিকই ফুজুত করে বাইরে গেছে গিয়া। তা একটু ঝামেলা আছে। ওই আজগরের লাগে আবার আঙ্গু মাস্তার লাগে খুব খাতির। সারে ফিরে যাইতে পারে, কিন্তু সারের আঙ্গুল দেখা যায় একটাও থাকবো না। ওই আঙ্গু মাস্তান আঙ্গু কাটটা সব মনে করেন বইয়ের মধ্যে রাখিয়ে দেবো হাজাইয়া। ম্যাডাম শরবত খান, আমি নবর আলাগুলো খুঁজ যাই। নিয়ে যাও ওটা। ম্যাডাম খাইবেন না শরবত? নিয়ে যেতে বলেছি, এটা নিয়ে তুমি এখান থেকে যাও। জি ম্যাডাম। তাই না? মাহিন সাহেব তো ছোট মানুষ না যে হারা যাবে। না, হারানোর তো প্রশ্নই ওঠে না, হারাতে পারেও না। এটা ঘটনাটা ইন্টেনশনালি কোনো একটা ঘটনা করেছে, হয় নিজে আত্মগোপন করে আছে অথবা তাকে কেউ গুম করে ফেলেছে। গুম করে ফেলেছে? গুম করে ফেলতে পারে না? না, ওনাকে গুম করবে কেন? আরে বাবা, আপনি তো আমাকে একটা ক্লু দিয়েছিলেন, তাই না? আর ওই যে আজকের সাথে বের করে দিল, তো আপনার কী মনে হয় একটা মানুষকে অপমান করে বের করে দিচ্ছে, ছেলেটিকে অত সহজে ছেড়ে দেবে? না না, তা তো হতেই পারে, কারণ আজকের সব তো খুব খারাপ লোক, হতেই পারে। এটা এখানে খারাপ ভালো তো বিষয় না, বিষয়টা হচ্ছে যে মান অপমান। একটা লোক ভালো হলেও তাকে অপমান করে বের করে দিলে একটা কিছু করতে পারে, কিন্তু সেটা হয়তো একটু ম্যাচিউরিটি হয়ে যাবে। আমি জানি না, এটা আমার ধারণা রং হতে পারে, তাই না? না না না, ও তো খুব 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 খারাপ লোক, খারাপ লোক, খারাপ লোক। মানে খারাপ লোক না হলেও ভালো লোক হলেও তো তার পক্ষে এরকম একটা অপমান সহ্য করা সম্ভব না। আমার কেন জানি মনে হচ্ছে কিডন্যাপ না তো। হতেই পারে, হতেই পারে। তারপরে যদি তাই হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে।
তাছাড়া তো আমি আর অন্য কোনো কারণ দেখি না। আর হয় কি আজকে সাহেব খারাপ ভালো হচ্ছে উনি বলদ আছেন, উনি নিজে তো কাজটা পাবেন না, কাউকে দিয়ে করাবেন না, এবং সেইটা করাতে গিয়ে ঝামেলাটা দেখা যাবে যে ওনার নিয়ন্ত্রণ থাকবে না জিনিসটা। মানে ভাড়াটিয়ার খুনি নিয়োগ দিয়ে বলবে হয়তো একরকম হয়ে যাবে আর কি। সমস্যা তো সেখানে, যদি তাই করে থাকে তাহলে তো বিপদে আজকের সাহেব পড়বে, মাহিন সাহেব পড়বে। আপনি একটা জিনিস ভাবেন, আজকের সাহেব তো বেসিক্যালি এই ধরনের লোক হওয়ার কথা না। সে যদি কোনো লোককে ভাড়া করে, সেই লোক কী করবে, সেই লোক এখন দুজনকে জিম্মি করবে, আজকের সাহেবকে করবে, মাহিন সাহেবকে করবে। টাকা দুই দিক খাবে, বলবে যে আপনি আমাকে এই কথা বলছেন, আমি ফাঁস করে দেবো, আপনি টাকা দেন আর এই টাকা দেন। মানে আমি জানি না এটা, মানে বাদ দেন, এগুলো অফিসিয়াল আপনার করাই ভালো। শোনেন, এসে পারেন তো অফিসের থমথমে আছে, আমরা আমাদের মতো আছি, আমরা এক কাজ করে চলেন, আমাদের চ্যানেল বিষয়ে কিছু খোঁজ খবর নিয়ে চলেন। তুই খুব খারাপ লোক, খুবই খারাপ লোক আপনি। কেন? আমাদের দীর্ঘদিনের কলিগ, আমাদের বস, তাকে পাওয়া যাচ্ছে না, আর আপনি বলছেন যে চ্যানেল সব আলো আলোচনা করি। তা আপনি কি লাগাইছেন দেখি, মানে কি? খোঁজ লাগাইছেন আপনি কোথাও? বসে বসে যে আপনি এত পণ্ডিতি করতেছেন, মনে হচ্ছে আপনি চারদিকে খোঁজ লাগাইছেন, আপনি ওদের খুঁজতেছেন। খোঁজার কাজ পুলিশ খুঁজবে, কিন্তু আমরা তো সবাই একসাথে আছি, বিষয় নিয়ে আলোচনা করছি, এটা মানুষকে সাপোর্ট তো হচ্ছে। কাকে মানুষের সাপোর্ট দিচ্ছে? অফিসকে। অফিসকে মানুষ সাপোর্ট দিচ্ছে? এই যে কি শক্তি পাইছেন? হ্যাঁ আপনি পাইছেন, এভাবে করবেন না। খুবই খারাপ লোক। আমার মনে হয় কি মায়ের বেড়ে কোনে ভূতে ধরে নিয়ে আসছে। আমি তো আগেই কইছিলাম যে অফিসে ভূত আছে, আমার কথা তো কেউ বিশ্বাস করে নাই। এলা বিশ্বাস করছো তো? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আপু একটা হেল্প লাগতো। কি হেল্প বলো তো? না মানে ওই মিতুকে ফেসবুক, স্কাইপ, হোয়াটসঅ্যাপ কোথাও পাচ্ছি না, মানে যদি একটু যোগাযোগ করার ব্যবস্থা করে দিতেন। ওর সাথে তোমার নিজেরই কোনো যোগাযোগ নাই, আর তাছাড়া আমি তোমাদের যোগাযোগ করা দিতে যাবো কেন? না মানে আপু বুঝেন না ব্যাপারটা একটু। না না, আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা বাই দ্য ওয়ে, মাহিন ভাইকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? যেহেতু আমিও তো তাই শুনছি। আচ্ছা তুমি এখানে দাঁড়িয়ে কি করতেছো? অফিসে চলো, চলো উপরে যাই, উপরে বসে কথা বলবো। আপু ম্যানেজারকে আসলে পাওয়া যাচ্ছে না। আপু ভাইয়া ফোন ট্রাই করছেন না? হ্যাঁ ফোনে ট্রাই করেছি, মোবাইল বন্ধ। আচ্ছা কখন থেকে পাওয়া যাচ্ছে না আপু? কালকে থেকেই বন্ধ। আর কোনো ফ্রেন্ড ট্রেন্ডের বাসায় যায়নি তো কোথাও? না না, আমি সব জায়গায় খবর নিয়েছি। আবার আপনি কি পুলিশকে ইনফর্ম করেছেন? হুম। আপু তাহলে আপনি আর বেশি টেনশন করেন না, পুলিশকে যদি ইনফর্ম করেছে তাহলে কোনো একটা খোঁজ তো পাওয়া যাবে। আর ভাইয়ার হয়তো ফোন টোন কোথাও হারিয়ে গেছে, এই জন্য আপনি বেশি টেনশন করেন না। ঠিক আছে, তুমি যাও, কাজ করো, অসুবিধা নেই, আমি ঠিক আছে। জি আপু। আমার মনে হয় কোনে ভূত ধরে নিয়ে গেছে। ধরো ভাই, কোন ভূত এরকম বড় মানুষ ধরে নিতে পারে, এত ছোট মানুষ ধরিয়ে নেয়। কোনে ভূত তো সবাই ধরে নিয়ে যেতে পারে। কোনে ভূত তো খালি সাইজে ছোট, গাছ শক্তি বেশি, আমার মতো। আপনার কি অনেক শক্তি? দহ কত শক্তি, পাঞ্জালের দহ। ঠিক আছে, আচ্ছা দরকার নেই পাঞ্জা লাগার। আপনি এখানে বসেন, আমি ভিতরে গিয়ে একটু কাজ করি। ঠিক আছে। কাচ্চি ভাই, আমার নিয়ে দাও। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাকে আপনারা গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিলেন, আবার সেই আমাকেই জামায় আদর করে অফিসে ডেকে আনলেন। আসলে আপনাদের মতলবটা কি? আসগর সাহেব, সেদিন আপনার সাথে যা যা হয়েছে তা সব কিছুর জন্য আমি এক্সট্রিমলি সরি, কিন্তু প্লিজ আপনি যদি জেনে থাকেন মাহিন কোথায় আছে, প্লিজ আমাকে বলেন। মাহিন কোথায় আমি কি করে বলবো, আর জানলেও বলবো না। দেখেন, আমি
আর এত স্ট্রেস নিতে পারছি না, আর আপনাকে বারবার এরকমভাবে রিকোয়েস্ট করার মতো এনার্জি আমার নাই। আপনি আমাকে ভালো ভালো বলে দেন, না হলে আমাকে হয়তো বাধ্য হয়ে থানা পুলিশ পর্যন্ত যেতে হবে। আপনি আমাকে থানা পুলিশের ভয় দেখাচ্ছেন? আমি আপনাকে কোনো ধরনের ভয় দেখানোর চেষ্টা করছি না। অ্যাটলিস্ট আপনি আমাকে এটা তো বলেন যে আপনি কোনো কিছু জানেন না, তাহলে আপনার পেছনে সময় নষ্ট না করে আমি অন্য জায়গায় খুঁজতে পারি মাহিনকে। আমি কিছুই বলবো না। তাহলে আমার কিন্তু আর কোনো উপায় থাকবে না। না থাকলে নেই। চাচি, চাচি। জি ম্যাডাম। তুমি এখানে দাঁড়িয়ে থাকো ওনার কাছে, সে যেন এক পাওয়া থেকে ধরতে না পারে। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি, আমার সামনে দিয়ে কোথাও যাইতে পারবে না, পাহারায় আছি। আমার জন্য পাহাড়? নিজেকে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আমার নাম আজগর হোসেন আকাশ। স্যার যাইতে পারবেন না কোথাও, মারেন কিন্তু যাইতে পারবেন না, বহে নেমে বলেন স্যার। আসসালামু আলাইকুম, গুলশান থানা। হ্যাঁ, ওসি সাহেব আছেন? একটু চেক করুন তো। আসসালাম ওসি সাহেব, আমি রেডিও চকলেট অফিস থেকে বলছি। আর এটা চকলেটের দোকান না, FM রেডিও চকলেট। মিয়া কই? তোমাদের পুলিশ কই? আমি তো পুলিশের কোলে ওইটা বসে থাকার জন্য একরকম প্রস্তুত হয়ে আছি। হ্যাঁ, পুলিশ আসে না কেন? হ্যাঁ, নাকি আমারে ওই ফাও ভয় দেখাইতেছ? আপনার ফাও ফাও ভয় দেখে নাই, যে কোনো মুহূর্তে পুলিশ এসে আপনার অ্যারেস্ট করে দিতে পারে। আর নুসরাত ম্যাডাম, সেও কিন্তু আপনার অল্পতে ছাড়বে না, এক কঠিন। আপনার পুলিশের হাতে ঠিকই ধরে দেবে। আমার নাম হইতেছে আজগর হোসেন আকাশ। আমারে পুলিশে আইসা তুইলা নিয়ে যাবে এমন পুলিশের জন্ম হয়েছে এই দেশে? হয় নাই। হ্যাঁ, তোমাদের ওই নুসরাত ম্যাডামের সাজ অনেক বেশি। সাজওয়ালা মেয়ে আমার খুব পছন্দ। বিরাট ঝামেলা গেল তো। কি ঝামেলা? পাওয়া গেছে? পুলিশ আসতেছে অফিসে। পুলিশ? হ্যাঁ পুলিশ। পুলিশ আসছে তো আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার কি? আরে বাবা, পুলিশ কেন আসতেছে সেটা আপনি জানেন? অফিসে এত বড় একটা ঘটনা ঘটছে, একজন গুম, একজন নাই, মানে বেঁধে গেছে অবস্থা। অফিসে তো একটা হয়েছে অবস্থা শুরু গেছে। আপনি বলছেন পুলিশ আসছে, কী হয়েছে? পুলিশ আসলে কি আপনাকে আমাকে ছাড়বে? জিজ্ঞেস করবে না কোথায় কী হয়েছে না হয়েছে? এটা বিশাল হ্যারাসমেন্ট ভাই। পুলিশ মানে তো অন্য জিনিস। আমি মানে বুঝে ফেলছি, কিন্তু আমি ধরে ফেলছি। হ্যাঁ, মাহিন সাহেবের ঘটনার পিছনে যে আজগরকে দোষ দিচ্ছিলেন, ওই কাজটা আজগর করেনি, করছেন আসলে আপনি। আর ধরুন কি উল্টাপাল্টা কথা বলেন। অবশ্যই আপনি করছেন। আপনি চুপ করেন তুমি। আপনি যদি আমার ফাঁসানোর চেষ্টা করতেছেন। হ্যাঁ, আপনি না না, এইসব কথা এখন বন্ধ করুন। আর যেটা হচ্ছে যে শুনুন, আমার ছোটোবেলা থেকে একটা পুলিশ একটা মানে পুলিশের মধ্যে আপনাকে একটা কথা বলি। আমি ছোটোবেলা থেকে হচ্ছে কি, যে আমি যখন ঘুমাতাম না, তখন আমার আম্মা বলতো যে বাবা ঘুমাবো নাহলে পুলিশ আসবে। এই যে মাথার মধ্যে পুলিশের ভয়টা ঢুকছে। আমি জানি যে পুলিশকে তো ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু আমি সাইকোলজিক্যালি আমি পারি না। আমি পুলিশকে ভীষণ ভয় পাই।
অপরাধ করার পরে আপনি আবার একটা চাপাবাজি মারতেছেন যে মা পুলিশ পুলিশ দিয়ে ভয় দেখাতে বলে এসব এসব টিকবে না ভাই, ধরা পড়ে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, ধরুন পুলিশ তো কাউকে সন্দেহ করতে রাখবে না, আপনাকে রাখবে না, আমাকে অফিসে কাউকে রাখবে না। এসে কি প্রশ্ন করবে না করবে ঠিক মতো উত্তর দিতে পারবে না, পরে হুজুর ঝামেলায় পড়ে দেবে। আমার মনে হচ্ছে বেটার কি জানেন, চলুন আমরা একটু বের হয়ে যাই আজকে। আমরা তো অন্যান্য কাজ সারি, আমাদের অফিসে মনে করেন যে আমাদের বের হয়ে গেছে। পালাবো? পালানো না রে বাবা, একটা পুলিশ আসলে খামাখা আপনাকে জিজ্ঞেস করবে এটা সেটা, এবং ওই সময় নার্ভাস হয়ে যাবে। না না, আমি পালাতে পারবো না, তাহলে বাথরুমে গিয়ে লুকাতে থাকবো কিন্তু। বাথরুমে? আপনি না মানে আসলে আপনার ছাগল, বাথরুমে গেলে আপনাকে তো আরও সন্দেহ করবে। আপনি বাথরুমে কেন গেছেন? পুলিশ যদি এসে শুনে যে দুইজন লোক একটু আগে আমাদের কথা শুনে পালিয়ে গেছে, তাহলে পুলিশ এই দুইজনকেই ধর। আমাদের ব্যক্তিগত কাজ, আমরা জানি না কিন্তু পুলিশ আসবে, আমাদের ব্যক্তিগত। আপনি কি যাবেন না? যাবেন না? অফিসের লোকজন কি বলবে? অফিসের লোকজন চিন্তা করবে ওরাই করছে এই কাজটা, না হলে ওরা পালায় গেল। না না না, আমি বরং যাই, আমার কাজও আছে। এখন যদি পুলিশ এসে জানে যে আপনি অফিস থেকে পালিয়ে আছেন, মানে কেউ অফিস থেকে আউট হয়েছে, তাহলে কিন্তু তার প্রতি সন্দেহ পুলিশ হওয়া যায়। মোটেও উচিত না। আমি বাড়াচ্ছি নাকি, আমার একটু জরুরি কাজ আছে। বুঝলামই ব্যাপারটা। কোনো অপরাধ যদি না করে থাকে তাহলে অফিস থেকে পালানোর কি হলো বুঝ দেবে? না, বিষয়গুলো জানানো দরকার সবাই। বাইরে যাওয়া যাবে না, ভিতর থেকে পুলিশ আসতেছে। যতক্ষণ পুলিশ না আসে ততক্ষণ বাইরে যাওয়া যাবে না। বাইরে যাওয়া যাবে না? যে না, পুলিশ না আসা পর্যন্ত বাইরে যাওয়া যাবে না। আরে এটা কি ধরনের কথা বলছেন? আমার ব্যক্তিগত কাজ থাকতে পারে? এটাই আমার ডিউটি। আস্তে আস্তে কথা বলুন। কে বলছে আপনাকে এই কথা? কে বলছে? অর্ডার দিয়েছে কি আপনাকে? কোম্পানি আমাকে অর্ডার দিয়েছে। কোন কোম্পানির অর্ডার দিয়েছে? আমি যে কোম্পানির চাকরি করি। না না, সেই কোম্পানির চাকরি তো আমি করি না। আমার অফিস থেকে বের হতে হবে, এটা আমার দায়িত্ব। এটা আমার গেট। শোন না, এখান থেকে যাওয়া যাবে না, পুলিশ না আসা পর্যন্ত। আরে পুলিশ কি? পুলিশ আসবে পুলিশের কাছে, আমি যাবো আমার কাছে। আপনি ভিতরে যান। বাবুল, খুব বাড়াবাড়ি করছো, খুব বাড়াবাড়ি করছো। তুমি লাঠিটা নামাও, লাঠিটা নামায় কথা বলো। লাঠি নামাও, লাঠিটা নামাও। স্যার, এটা আপনি ইয়ে করতেছেন। লাঠি নামাও, নামাও নামাও, এখানে ঢুকাও, লাঠি ঢুকাও, লাঠি ঢুকাও, এখানে ঢুকাও। তোমার যে দায়িত্ব, কে আসে কে যায় সেটা খেয়াল রাখবা, ঠিক আছে? কি হলো? 14 বছর করে চলে গেল।